হাসন বিধানসভার বাজেপুজুং গ্রামের শুভেন্দু মণ্ডল, বয়স ৩০ বছর, প্রায় ৩ বছর আগে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। তখন অস্ত্রোপচার হওয়ার সত্ত্বেও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি। অসহ্য যন্ত্রণা সহ্য করে খুবই কষ্টে দিন কাটছিল তার জীবনে। রামপুরহাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শম্পা মুখার্জি মহাশয়ের মাধ্যমে সভাধিপতির নিকটে আসেন। শান্তিনিকেতন মেডিকেল কলেজে সফল অস্ত্রোপচারের পর আজকে মেডিকেল কলেজ থেকে ছুটি দিয়েছে। বাড়ি যাওয়ার দিনে তার শারীরিক সুস্থতার খোঁজ নিলেন সভাধিপতি এবং পরিবার পরিজন সহ চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন সভাধিপতি। শুভেন্দু মণ্ডল সুস্থ হয়ে বাড়ি ফিরছে, কি বলবেন? আপনাদের জানা আছে বেশ কয়েকদিন আগে শুভেন্দু মণ্ডল, যার বাড়ি রামপুরহাট বিধানসভার কাছে হাসান বিধানসভায় এরিয়ার মধ্যের বাড়ি, ছেলেটা প্রায় ৩ বছর হলো লাঠির উপর ভর দিয়ে চলতো, নিজের পায়ে চলতে পারতো না। কারণ তার আগে একটা মারাত্মক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টে জখম হয় এবং থাই বা জ্যাঙের কাছে তার হাড়টা ভেঙে যায়। যদিও ওখানে কোথাও প্রাইভেট কোনো নার্সিংহোমে দেখে ট্রিটমেন্ট করেছিল, রং ট্রিটমেন্ট হওয়ার জন্য ছেলেটি নিজের পায়ে দাঁড়াতে পারেনি। মাত্র 30 বছর বয়স, একটা ছোট বাচ্চাও আছে। তারপর ওখানকার আমাদের মহিলা নেত্রী কুসুম্ব গ্রামের এক্স পঞ্চায়েত সমিতির সভানেত্রী, তিনি আমাকে ফোন করেন যে ছেলেটার আর্থিক অবস্থা খারাপ, বাবা দিন আনা দিন খাওয়া খেতমজুর পর্যায়ে পড়ে, তো এই ছেলেটাকে সুস্থ করার যদি দায়িত্বটা নেন তাহলে খুব উপকৃত হবে পরিবারটা। সেই দেনার সঙ্গে কথা বলার পরে আমি ওই পরিবারটা বা ওই ছেলেটার নাম্বারটা কালেকশন করি এবং তার কাছ থেকে যে ডকুমেন্টসগুলো ছিল সব ডকুমেন্টসগুলো নিয়ে আমি শান্তিনিকেতন মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি এবং এখানকার ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ নিই। ডাক্তারবাবুরা এখানে অ্যাডমিট করার জন্য বলেন, 1 সপ্তাহ আগে ওনাকে অ্যাডমিট করি এবং তারপর অপারেশন করা হয় এবং বড় ধরনের অপারেশনই ছিল। 2-3 ইউনিট ব্লাডও দিতে হয়েছে ছেলেটাকে। পাটা খুব খারাপ অবস্থায় ছিল। বর্তমানে যদিও ছেলেটা এখন নিজের পায়ে উঠে চলাফেরা করতে পারবে না, কিন্তু 5-6 মাসের মধ্যে ছেলেটা নিজের পায়ে চলাফেরা করতে পারবে। ডাক্তারবাবুরা সে বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন। দিনের শেষে আরেকটা কথা, যেটা হচ্ছে এই ছেলেটা তার যে ট্রিটমেন্টের যাবতীয় খরচা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছেন, সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হয়েছে। তাছাড়াও ওনার যে এখন যে মেডিসিন, সেই মেডিসিনটা শান্তিনিকেতন কর্তৃপক্ষ দিয়েছে এবং এখান থেকে বাড়ি পাঠানো তার যে খরচাটা, যে অ্যাম্বুলেন্সকে বাড়ি পাঠাতে হবে, সে খরচাটুকুও মেডিকেল কর্তৃপক্ষ দিয়েছে। তার জন্য স্পেশালভাবে আমি আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। কারণ তার জন্যই এই একটা দুস্থ পরিবার, দিন আনা দিন খাওয়া খেতমজুর পরিবার এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেল এবং মেডিকেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ডাক্তারবাবুদের শুরু করে সমস্ত স্টাফ থেকে শুরু করে যারা এর সেবা শুশ্রূষা করেছে তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই ছেলেটার পাশে দাঁড়ানোর জন্য এবং মেডিকেল কর্তৃপক্ষ বিশেষভাবে আর্থিকভাবে সহায়তা করার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং দিনের শেষে একটা কথা বলবো, এই ছেলেটা যদিও অতি দ্রুত সুস্থ হতে পারবে না, এখনো 5-6 মাস এর চিকিৎসার প্রয়োজন আছে। তাই চিকিৎসার ক্ষেত্রে যত রকম সহযোগিতায় প্রয়োজন ওই পরিবারটার পাশে আমি থাকবো। এটা আগে অঙ্গীকার করেছিলাম, আজকেও সে অঙ্গীকার করছি। কেমন আছো? হ্যাঁ, আপনি আছেন নাকি? ভালো আছেন? কাজে ছুটি দেবে? বাড়ি গেছে ছিল তো? পছন্দ করবো নদী রাখতে হবে। ইঞ্জেকশন একটু দাম দিতে হবে। কোনটা? মোট 3টে। 3টে ইঞ্জেকশনটা করে দিলে এখানে দেবে না? 3টে শুরু করতে হবে।
কদিন পর আসতে বলেছে, এক সপ্তাহ পর, 2 সপ্তাহ পর আসতে বলেছে, এক সপ্তাহ বাড়ি, এক সপ্তাহ পর আসতে বলেছে, সেরকমই বলছিলেন সেলাইটা বাইরে কাটছে, বাইরে তো কাটতে দেওয়া যাবে ইঞ্জেকশন তো বন্ধ হয়ে গেছে, 3 মাসের জন্য একটা ইঞ্জেকশন দিয়েছে আর একটা নেজল স্প্রে, নাকে স্প্রে আর একটা সবসময় মধ্যে লিখে দিয়েছে। এবার তারপরে ওটা একটা আমরা কালকে দিয়েছিলাম, কালকে একটা দেওয়া হয়েছে। রামপুরহাট বিধানসভা তো? হ্যাঁ না আসন দিলাম হাসান বিধানসভা। হাসানটা কত ছিল? আসনে অন্ধ পঞ্চায়েত 3-4 কিলোমিটার। সুস্থ হয়ে বাড়ি ফিরছো, কেমন লাগছে, কি বলবি? আজকে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরছি, খুব মানে ভালো লাগছে। মানে যে কাজল স্যার আমার যে এতটা উপকার করলো, এতটা সব কিছু করছে, এই মেডিসিন ওষুধ বা সব কিছু দায়িত্ব নিল, এর জন্য আমি ওনার কাছে ধন্যবাদ, নমস্কার, এবং আমার পরিবার সবাই ওনার কাছে কৃতজ্ঞ থাকবে। কি বলবে ওনার উদ্দেশ্যে, কি বলবে? ওনার উদ্দেশ্যে উনি যেন খুব মানে কী বলবো, উনি যেন সবার ওইরকমভাবে উপকার করতে পারে, সবার মানুষের পাশে থাকতে পারে, আমরাও যেন ওনার পাশে থাকতে পারি, এটাই আমরা চাই। আজকে ছুটি হচ্ছে? আজকে আমার ছুটি হচ্ছে। এখন পুরোপুরি সুস্থ? পুরোপুরি সুস্থ। হাঁটাচলা করতে পারবে? হাঁটাচলা করতে পারবো না, এখন মানে বলেছে এখন 2 মাস হাঁটাচলা বন্ধ হচ্ছে। আচ্ছা, তোমার নাম? নাম শুভেন্দু মণ্ডল, বাড়ি? বাড়ি হাসুন, বাজে বুঝুন।